Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এতে ক্যান্সার হয়। এই শহরে ঠিকানা বদলায় সহজে, বদলে যায় স্মৃতিও। তারপর একটা সমাজ দাঁড়িয়ে দেখে কে আগে ভাঙে। পড়ে থাকে শুধু অপেক্ষার। হ্যালো, কে বলছেন? হ্যালো মিস্টার সোমবাবু। হ্যালো মিস্টার সোমবাবু, অনেক দিন হলো আতা পাতা নেই। খবর কি আপনার? গোয়েঙ্কা সেট, বাবা রাজি হচ্ছে না। আসলে পুরনো বাড়ি। লাস্ট দাম 1 করোড়। ভেবে দেখেন সোমবাবু। হ্যাঁ সেট, কিন্তু বাবাকে যে কি করে বলি? এই বাড়িটাই তো বাবার সব। এই বাড়িতেই বড় হওয়া। ঠাকুরদা। बाबूजी का इमोशनल डायलॉग या फिर 1 करोड़ क्या ज्यादा जरूरी है आपके लिए? চিন্তা করে দেখেন সোমবাবু। কি ভাবছো? সিদ্ধান্ত যখন নিয়েই নিয়েছো, একটা কথা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও, আমার ফ্ল্যাটে বাড়তি কোনো লোকের জায়গা হবে না। কিন্তু আমি আমার মতামত জানিয়ে দিয়েছি, এই নিয়ে আমি আর কোনো কথা বলতে চাই না। মা, হ্যাঁ খোকা, এখানটা একটু বসো। অনেকটা সময় গাড়িতে বসে আছো। হ্যাঁ রে খোকা, আমারও পিঠটা লেগে এসেছে বসে থেকে থেকে। একটু বসি। হ্যাঁ চলো ওখানটা বসো। মা, হ্যাঁ রে বাবা। তোমার ওষুধগুলো সব ঠিক করে নিয়েছো তো? নিয়েছি, তোর অত চিন্তা করতে হবে না। তুমি তো জানো মা, তোমাকে নিয়ে আমার কত চিন্তা। সারাদিন অফিসে থাকলেও ফোন তোমার কাছেই পড়ে থাকে। আমার একদম ভালো লাগে না। তাই তো তোমার বৌমা বললো মাকে নিয়ে চলে এসো, আর গ্রামে একা ফেলে রেখো না। তোর বাবা চলে যাওয়ার পর এতদিন পর মনে পড়লো মাকে নিয়ে যাওয়ার কথা। তুমি তো জানো মা, অফিসের যা চাপ, আসবো বললে কি আর আসা যায়? থাক, অনেক হয়েছে। এবার একটু বস তো ঠান্ডা হয়ে। অনেকক্ষণ গাড়ি চালিয়েছিস। তুমি একটু বসো মা, আমি সামনের দোকান থেকে চট করে একটু জল নিয়ে আসি। রোদটা কমে গেলেই আবার বেরোবো। জলও নিয়ে আয়, মুখে একটু হাসিও নিয়ে আয়। এ নাও মা, ঘামটা মুছে নাও। আমি যাবো আর আসবো, কোনো চিন্তা করো না, কেমন? কে আপনি? ওভাবে হাসছেন কেন?
আমি আমি একজন পুরনো দর্শক। তোমার চোখে যা ঘটেছে সেটা আমি একদিন বেঁচেছি। বাবা কেমন আছেন? সৌম, তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ হলো। নিচে রঘুদাকে জিজ্ঞেস করলাম আপনি কোথায়। রঘুদা বলল নিজের ঘরে শুয়ে আছেন হয়তো, তাই একটু বাড়িটা করে দেখছিলাম। অনেকদিন হয়ে গেল, আসা হয়নি। বসো বসো। তা তুমি একাই এলে, বৌমাকে নিয়ে এলে না? না বাবা, আসলে ওর শরীরটা ভালো নয়, আপনাকে দেখতে চাইছে, তাই ভাবলাম আপনাকে। ওই জন্যেই তড়িঘড়ি আসা। বাবা বলছি, একটা কথা বলবো? বলো। বাড়িটার অবস্থা তো দেখছেন, দেওয়াল ভাঙছে, ছাদ চুয়ে জল পড়ছে। এই বাড়িতে আর কতদিন থাকবেন বলুন তো? যতদিন এই দেহে প্রাণ আছে। বলছি বাবা, বাড়িটার অবস্থা তো দেখছেন, যখন তখন কিছু একটা হয়ে গেলে কি হবে বলুন তো? এই বাড়ির প্রতিটা ইঁটে তোমার মায়ের হাতের ছোঁয়া আছে। এই উঠোনে প্রথম তুমি হাঁটতে শিখেছ। এই বাড়ির ছেড়ে আমি কোথাও যেতে পারবো না, তাতে যা হয় হোক। কিন্তু বাবা একটু বোঝার চেষ্টা করুন, বাড়িটার আয়ু প্রায় শেষ, যখন তখন কিছু একটা হয়ে যেতে পারে। তার চেয়ে ভালো গোয়েঙ্কা সেটের কাছে বাড়িটা বিক্রি করে দিলে। শোনো, আর একটাও বাজে কথা নয়। আমি আর এই নিয়ে কোনো কথা শুনতে চাই না। 1 কোটি? তোমার এই ড্যাম পড়া বাড়িটি 1 কোটি টাকা গোয়েঙ্কা সেট দাম দিচ্ছে, আর তুমি নাকি সেই আদিকালের বস্তা পোতা সেন্টিমেন্টাল নিয়ে পড়ে আছো। মুখ সামলে সমো, আর একটাও বাজে কথা বললে আমি ভুলে যাব তুমি আমার সন্তান। শহরের আবহাওয়ায় তোমার এত পরিবর্তন ভাবতে পারিনি। বাবা একবার ভেবে দেখুন কি আছে এই বাড়িতে। এভাবে 1 কোটি টাকা পায়ে ফেলে দেবেন না বাবা। বেরিয়ে যাও, বেরিয়ে যাও। আমি তোমার মুখ দেখতে চাই না। টাকার লোক তোমাকে মানুষ থেকে জানোয়ার তৈরি করে দিয়েছে। বাবা রাগ করবেন না, সত্যিই তো শহরে থেকে শুধু আমি টাকাই উপার্জন করেছি। একা থাকতে থাকতে আমি ভুলেই গিয়েছিলাম জীবনে টাকাই সব কিছু নয়, সবাইকে নিয়ে সুখে থাকাটাই সব কিছু। আমাকে ক্ষমা করে দিন, এবারের মতো ক্ষমা করে দিন। আমি টাকার লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম, এবারের মতো আমাকে করে দিন। বেশ বেশ, তুমি নিজের ভুল নিজেই বুঝতে পেরেছো, এটাই অনেক। তবে একটা কথা বলি বাবা, নিজের মনুষ্যত্ব বিসর্জন দিয়ে অমানুষ হয়ে যেও না। ওপরে ঈশ্বর আছেন, তিনি সব দেখছেন, সব হিসাব রাখছেন। সবাইকে ফাঁকি দিলেও এনাকে ফাঁকি দেওয়া যাবে না। সত্যি বাবা। অনেকক্ষণ তো হয়ে গেল, খোকা তো এখনো এলো না। আসবে না, সে আর আসবে না, আসবে না।
তুমি একটু বসো মা, আমি সামনের দোকান চট করে একটু জল নিয়ে আসি। রোদটা কমে গেলে আবার বেরো। আসবে না, সে আর আসবে না, আসবে না। এ নাও ঘামটা মুছে নাও। আমি যাবো আর কোনো চিন্তা করছি কেমন? তুমি একটু বসো মা, আমি সামনের দোকান চট করে একটু জল নিয়ে আসি। রোদটা কমে গেলে আবার বেরো। না না, আমার খোকা আসবে, আমার খোকা আসবে, ঠিক আসবে। এই, সরে যাও তোমরা। আমার খোকা এলে তো আমায় দেখতেই পাবে না। সরে যাও। আমার খোকা আসছে, আমার খোকা ঠিক আছে। হেই পাগলি, আবার উঠে এসেছে। চল বেরো এখান থেকে, যত সব বাস স্ট্যান্ডে এসেই জোটে, বালায়ের জমের বাচ্চা। বেরো এখান থেকে। বাস স্ট্যান্ড রইলো না, যত পাগল ছাগল এখানেই এসে জোটে। তোমরা জানো না, আমার খোকা অনুজয় দাস শহরে অনেক বড় চাকরি করে। আমার খোকা ওর কাছে আমাকে নিয়ে যাবে, তাই তো এখানে বসিয়ে রেখে জল আনতে গিয়েছে। খোকা এলেই আমি চলে যাব, তখন আর তোমরা আমায় বলতে পারবে না। হ্যাঁ রে, ওই দেখ তোর ছেলে এসেছে। যা দেখা করে আয়, যা। আমার খোকা এসেছে। একটা সমাজ যদি তার মায়েদের ভুলে যায়, সেখানে বাড়ি বড় হয় কিন্তু মানুষ ছোট হয়ে যায়। একদিন এক ছেলে তার বাবাকে ফেলে যায়, আরেকদিন আরেক ছেলে তার মাকে। বাস স্ট্যান্ড বদলায় কিন্তু অপেক্ষা বদলায় না। এই শহরের প্রতিটি বেঞ্চে বসে আছে কেউ, যাকে পৃথিবী পাগল বলে হাসে, অথচ সেই পাগলই এখনো ভালোবাসতে জানে। কিছু মা আজও অপেক্ষা করে না ফেরার পথে এক কুসন্তানের জন্য।